ক্ষমতা হারানোর এক বছর পরও আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। দলটির বক্তব্য, দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর। তবে জুলাই আগস্টের আন্দোলনে দমননীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনো নেই। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, 15.5 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। দলটি একা হয়ে পড়েছিল। পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। 76 বছরের আওয়ামী লীগ এবারে সবচেয়ে বেশি সংকটে পড়েছে, কারণ দলটির শীর্ষ নেতাসহ নেতৃত্বের বড় অংশ দেশ ছেড়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। দেশের ভেতরে থাকা নেতাকর্মীরাও এক বছরে আত্মগোপন থেকে বেরিয়ে আসতে পারেনি। রাজনীতির মাঠে দলকে সংগঠিত করতে হলে কোনো নেতা এখনো সাহস দেখাতে পারেনি। আওয়ামী লীগের নেতৃত্বের প্রতিও মানুষের আস্থার সংকট রয়েছে। সে ব্যাপারেও তাদের বিকল্প কোনো চিন্তা নেই বলেই মনে হয়েছে। আওয়ামী লীগ দলটি এখনো শেখ হাসিনার একক নিয়ন্ত্রণ রয়েছে। তার নেতৃত্বেই দলকে সংগঠিত করার চেষ্টাও চলছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলের রাজনীতিতে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছেন। দলটির নেতাদের অনেকের ধারণা, তাদের নেত্রীর নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে।